সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটা শব্দের দাম কত রব ছাড়া কেউ জানে না। রাসূল তো বলেছেন আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। রাসূল তো বলেছেন উহুদের চেয়েও ভারী। হ্যাঁ, 10 টাকা দিলে কয়বার বলতাম? 10 টাকা দিলে যদি বাংলা টাকায় 10 টাকা দিত কয়বার বলতাম? বিদেশে গেলে আমাদের টাকাটারে কি মনে হয়? হ্যাঁ, কাগজ মনে হয়। কাগজ কি মনে হয় বলে? কাগজ, ফুল কাগজ মনে হয়। কি যে এক ঘাটতি দিলে ওরা একটা দেয়, দুইটা দেয়, কি কাগজ মনে হয়। ওই টাকা যদি 10টা টাকা দিত, একবার বললে যদি 10 টাকা দিত, আল্লাহর কসম কোন মুসলমান জীবনে আর কোনো কাজ করতো না। বাস্তব হ্যাঁ, আর এটা নেকি যদি দেখতাম তাহলে আর জীবনে কেউ আর কোনো কাজ করতো না। দুনিয়ার দারহাম বারহাম হয়ে যেত, সব নিজামে কায়নাত ধ্বংস হয়ে যেত। কেউ আর বিয়ে করতো না, কেউ আর বিবির জন্য এত কষ্ট করতো না, কেউ আর সন্তান পালতো না, কেউ আর সন্তান জন্মে দিত না। যদি একবারের নেকি দেখতো, একবারের নেকি। ফেসবুক তো দূরের কথা, বিয়েই করতো না। বিয়ে তো দূরের কথা, সন্তানই হইতো না। যদি একবারের নেকি জীবনে দেখতো, বলেন কি বলছি বলেন। লেকিন আমাদের অবসরগুলো আমরা কিভাবে হেলা হেলায় কাটিয়ে দিই। এই জন্য রব বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে তোমার ব্যবসা যেন তোমাকে গাফিল না করে। যেন লক্ষ্মীপুরবাসীকে বলে তোমার ব্যবসা যেন তোমাকে তাকবীর উলা ছুটতে বাধ্য না করে। তোমার যেন তাকবীর উলা ছুটে না যায়। বলেন তোমার যেন কি? তোমার যেন জামাত ছুটে না যায়। তোমার জন্য জামাত ছুটে না যায়। বলেন 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 বলেন। তোমার যেন জামাত ছুটে না যায়। ছুটে? ব্যবসার কারণে জামাত ছুটে? আছে এরকম মানুষ আছে? হ্যাঁ, কাস্টমার আয়া পড়ছে, তাকবীরুল্লাহ ছুটে গেছে, আছে? ওযু করতে পারছে না, কাস্টমারের ভিড় লেগে গেছে গা, তো ওযু করতে করতে তাকবীরুল্লাহ গেছে গা, অথবা ওযু করতে করতে জামাতে গেছে গা, আছে না নাই বলেন? অথবা নামাজে গেছে গা, নামাজে গেছে গা, এরকম ব্যবসায়ী তো নাই। হ্যাঁ, এই মসজিদের সামনের কর্মচারী এরকম নাই তো? এই যে আমার এই ভাই ঢাকা থেকে আসছে জুমা পড়তে, ঢাকা থেকে 5টা বাজে রওনা দিয়ে আসছে। আপনি কয়টা বাজে রওনা দিচ্ছেন? 8টা বাজে রওনা দিচ্ছে। ভোলা থেকে আসছে, ভোলা এই ভোলা থেকে আসছে। কিন্তু এই মসজিদ দোকান থেকে আসতে পারে না, এরকম উদাহরণ আছে না নাই? এমনি রবের কাছে কেমন লাগে? একবার এনার দিকে তাকায়, একবার ওর দিকে তাকায়। ওয়ামা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যা আছে সব শেষ হবে। ওয়ামা ইনদাল্লাহি বাক, রবের কাছে যা রেখে দিয়েছো তা জীবনে কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ, আজীব না? আশ্চর্য না? দোকানে যা সব একদিন শেষ হবে, মসজিদে যা তা কখনো শেষ হবে না। কি বলছে বলেন বলেন, কি বলছে? দোকানে যা শেষ হবে, মসজিদে যা। ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, রবের কাছে যা জমা রাখবা তা চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, বলেন রবের কাছে যা জমা রাখবা তা স্থায়ী এবং শ্রেষ্ঠ। যে বস্তু আর যে দ্রব্য আর যে ব্যক্তি তোমাকে আমার থেকে ভুলিয়ে দেয়, যে ব্যক্তি, যে বস্তু, যে দ্রব্য, যে পদ, যে যোগ্যতা, যে ওহদা, যে কর্মব্যস্ততা তোমাকে আমি থেকে গাফেল করে দেয়, এটার তুমি কাছেও যেও না। আল্লাহ, যেটা আমাকে তোমাকে থেকে ভুলিয়ে দেয়, যা আমাকে ভুলিয়ে দেয়। বলেন যা কি? তাহলে যে ফেসবুক আমাকে ভুলিয়ে দেয়, যে ইউটিউব আমাকে ভুলিয়ে দেয়, যে মদ জুয়া গাঞ্জা আমাকে ভুলিয়ে দেয়, যে ইয়াবা আমাকে ভুলিয়ে দেয়, হ্যাঁ, যে আড্ডা আমাকে ভুলিয়ে দেয়। আড্ডা আছে না নাই? কি পরিমাণ আড্ডা আছে। হ্যাঁ, আমাদের জওয়ানদেরকে ধ্বংস করে কি পরিমাণ আড্ডা।
বাংলাদেশের মতো চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া এই সংস্কৃতি পৃথিবীর আর কোথাও নাই। পৃথিবীর দরিদ্র থেকে দরিদ্র দেশ সুদানেও এই দৃশ্য নাই। পৃথিবীর আর কোথাও এই দৃশ্য নাই। বলেন পৃথিবীর আর কোথাও কি নাই? বলেন এই দৃশ্য নাই। পৃথিবীর আর কোথাও এই দৃশ্য। বাস আসর থেকে মাগরিব চার দোকানের সামনে বসে বসে দিয়ে দিল জীবনের 40 বছর। বলেন না বাস্তব না? মাগরিব থেকে এশা, এশা থেকে রাত 12টা, রাত 2টা, চার দোকানের সামনে বসে বসে জীবন দিয়ে দিল। অথচ তোমার জীবনের 1 মিনিটের দাম কত? তোমার জীবনের 1 মিনিট যদি বলি 100 কোটি বছরের জান্নাত তো অল্পই হবে। সুবহানাল্লাহ বলেন। অনুভূতি তো না। আমার জীবনের 1 নিঃশ্বাসের দাম কত? আমার জীবনের 1 নিঃশ্বাস যদি বলি 1 কোটি বছরের জান্নাত তো অল্পই হবে। অল্পই হবে। কি হবে বলেন? সুবহানাল্লাহ। 1 নিঃশ্বাস দাম কত রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা শব্দের দাম কত রব ছাড়া কেউ জানে না। রাসূল তো বলেছেন আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। রাসূল তো বলেছেন উহুদের চেয়েও ভারী। হ্যাঁ, 10 টাকা দিলে কয়বার বলতাম? 10 টাকা দিলে যদি বাংলা টাকায় 10 টাকা দিত কয়বার বলতাম? বিদেশে গেলে আমাদের টাকাটারে কি মনে হয়? হ্যাঁ, কাগজ মনে হয়। কাগজ কি মনে হয় বলে? কাগজ, ফুল কাগজ মনে হয়। কি যে এক ঘাটতি দিলে ওরা 1টা দেয়, 2টা দেয়, কি কাগজ মনে হয়। ওই টাকা যদি 10টা টাকা দিত, একবার বললে যদি 10 টাকা দিত, আল্লাহর কসম কোন মুসলমান জীবনে আর কোনো কাজ করতো না। বাস্তব না বাস্তব? আর এটা নেকি যদি দেখতাম তাহলে আর জীবনে কেউ আর কোনো কাজ করতো না। দুনিয়ার দারহাম বারহাম হয়ে যেত, সব নিজামে কায়নাত ধ্বংস হয়ে যেত। কেউ আর বিয়ে করতো না, কেউ আর বিবির জন্য এত কষ্ট করতো না, কেউ আর সন্তান পালতো না, কেউ আর সন্তান জন্মে দিত না। যদি একবারের নেকি দেখতো, একবারের নেকি। ফেসবুক তো দূরের কথা, বিয়েই করতো না। বিয়ে তো দূরের কথা, সন্তানই হইতো না। যদি একবারের নেকি জীবনে দেখতো। বলেন কি বলছি বলেন? লেকিন আমাদের অবসরগুলো আমরা কিভাবে হেলায় হেলায় কাটিয়ে দিই। এই জন্য রব বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে তোমার ব্যবসা যেন তোমাকে গাফিল না করে। যেন লক্ষ্মীপুরবাসীকে বলে তোমার ব্যবসা যেন তোমাকে তাকবীর উলা ছুটতে বাধ্য না করে। তোমার যেন তাকবীর উলা ছুটে না যায়। বলেন তোমার যেন কি? তোমার যেন জামাত ছুটে না যায়। তোমার যেন জামাত ছুটে না যায়। বলেন 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 বলেন। তোমার যেন জামাত ছুটে না যায়। ছুটে? ব্যবসার কারণে জামাত ছুটে? আছে এরকম মানুষ আছে? হ্যাঁ, কাস্টমার আয়া পড়ছে, তাকবীরুল্লাহ ছুটে গেছে, আছে? ওযু করতে পারছে না, কাস্টমারের ভিড় লেগে গেছে গা, তো ওযু করতে করতে তাকবীরুল্লাহ গেছে গা, অথবা ওযু করতে করতে জামাতে গেছে গা, আছে না নাই বলেন? অথবা নামাজে গেছে গা, নামাজে গেছে গা, এরকম ব্যবসায়ী তো নাই। হ্যাঁ, এই মসজিদের সামনের কর্মচারী এরকম নাই তো? এই যে আমার এই ভাই ঢাকা থেকে আসছে জুমা পড়তে, ঢাকা থেকে 5টা বাজে রওনা দিয়ে আসছে। আপনি কয়টা বাজে রওনা দিচ্ছেন? 8টা বাজে রওনা দিচ্ছে। ভোলা থেকে আসছে, ভোলা এই ভোলা থেকে আসছে। কিন্তু এই মসজিদ দোকান থেকে আসতে পারে না, এরকম উদাহরণ আছে না নাই? আপনি রবের কাছে কেমন লাগে? একবার এনার দিকে তাকায়, একবার ওর দিকে তাকায়। ওয়ামা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যা আছে সব শেষ হবে। ওয়ামা ইনদাল্লাহি বাক, রবের কাছে যা রেখে দিয়েছো তা জীবনে কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ, আজীব না? আশ্চর্য না?
দোকানে যা সব একদিন শেষ হবে, মসজিদে যা তা কখনো শেষ হবে না। কি বলছি বলেন বলেন, কি বলছি? দোকানে যা শেষ হবে, মসজিদে যা। ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, রবের কাছে যা জমা রাখবা তা চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, বলেন রবের কাছে যা জমা রাখবা তা স্থায়ী এবং শ্রেষ্ঠ।